হ্যালো, সবাই কেমন আছো? সো সিরিজে আমি তোমাদেরকে বেসিক এবং অ্যাডভান্স লেভেলের ডাটা স্ট্রাকচার শিখাবো ইন জাভায়, যেখানে আমি বেসিক ক্যারেক্টারিস্টিক বলবো প্রত্যেকটা স্ট্রাকচারের এবং এর ছোট ছোট প্রজেক্ট নিয়ে কাজ করব। আর এক্ষেত্রে আমি আমার যত প্রজেক্টগুলো থাকবে এবং ডকুমেন্টেশন থাকবে সেগুলো সবগুলো গিটে তোমরা পাবে। সো আমাদের ডাটা স্ট্রাকচার জাভাতে প্রথম যে ডাটা স্ট্রাকচারগুলো দেখা যায় সেটা হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার, যেগুলো হচ্ছে কিনা তোমার একটা সিকুয়েন্সিয়ালি থাকবে এলিমেন্টগুলো একটার পর একটা একটার পর একটা, যার মধ্যে অ্যারে থাকতে পারে, লিঙ্কড ইন থাকতে লিঙ্কড লিস্ট থাকতে পারে, স্ট্যাক কিউ ডি কিউ থাকবে। সো অ্যারে বলতে যেগুলো পাশাপাশি কন্টিনিউয়াসলি থাকে, স্ট্রিং একটা স্ট্রিং লেটার একটা ক্যারেক্টার একটা ওয়ার্ড আকারে থাকতে পারে, যেগুলো আমরাকে বিভিন্নভাবে অ্যাড্রেস বা ইন্ডেক্স ওয়াইজ আমরা অ্যাক্সেস করতে পারি। এরপরে তোমার লিঙ্কড লিস্ট, যার সাথে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা এলিমেন্ট একটার সাথে কানেক্টেড থাকবে, এটা বিভিন্ন জায়গায় থাকতে পারে বাট আমরা একটার মাধ্যমে আরেকটা খুঁজে পেতে পারবো। আর স্ট্যাক হচ্ছে একটার উপরে একটা, তো কখনোই তুমি চাইলে এই যদি একটা স্ট্যাকের উপরে রাখো, তুমি চাইলেই নিচের এলিমেন্টটাকে তুমি বের করে আনতে পারবে না, সবসময় লাস্ট এলিমেন্টটাকে নিতে হবে। তো লাস্ট ইন ফার্স্ট ইন ইন এটা আউট, এটা হচ্ছে স্ট্রাকচার লিফো, যেটাকে আমরা অনেকেই চিনি। সো এটা হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচারের কিছু উদাহরণ। এরপর হচ্ছে যে তোমার হায়ারার্কিক্যাল ডাটা স্ট্রাকচার, যার মধ্যে মনে করো আছে কিছু প্যারেন্ট লেভেলের জিনিস, যেমন একটা প্যারেন্ট তার অনেকগুলো চাইল্ড থাকবে। তোমরা তো এটাকে দেখিয়েছো যে গ্রাফ কিভাবে থাকে, বিভিন্ন রকমের ট্রি কিভাবে থাকে, গ্রাফ বলছি, ট্রি কিভাবে থাকে। তার প্রত্যেকটা একটা রুট থাকে, তার সাথে কিছু চাইল্ড থাকে, এটাকে প্যারেন্ট বলে, এগুলোকে চাইল্ড বলে এর। সো এইভাবেই হায়ারার্কিক্যাল ডাটা স্ট্রাকচার আছে। এরপরে আছে তোমাদের গ্রাফ ডাটা স্ট্রাকচার, যেখানে গ্রাফ এবং ওয়েটেড গ্রাফ থাকে। এরপর হচ্ছে তোমার হ্যাশ বেসড স্ট্রাকচার, ওর যার ভিতরে হ্যাশ টেবিল এটা সেটা আছে, অনেক কিছু হ্যাশ টেবিল, আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যাবো বাট এখন বেশি কথা না বলে আমরা নেক্সট লেকচার থেকে শুরু করব আহ, আমাদের ডাটা স্ট্রাকচার। সো আরো একটা স্পেশাল ক্যারেক্টার অফ টাইপ অফ ডাটা স্ট্রাকচার আছে, যেটা হচ্ছে অ্যাডভান্স ডাটা স্ট্রাকচার, যেমন প্রায়োরিটি কিউ, কনকারেন্ট স্ট্রাকচার, ইউনিট ফাইন্ড, ডিজয়েন্ট, সেগমেন্ট ট্রি, নানা হেন হ্যান তেন। সেগুলোকে আমরা সবগুলোই যাব বাট তার আগে আমরা লিনিয়ার ডাটা স্ট্রাকচার নিয়ে শুরু করবো। সো নেক্সট থেকে আমরা লিনিয়ার ডাটা স্ট্রাকচার নিয়ে পড়বো। বাট তার আগে আমরা বলে রাখি, এই থ্রু আউট দিস সিরিজ আমরা কিছু টুল ইউজ করব। আমি কোড লিখবো ইন্টেলিজে থেকে, জেট ব্রেনসের। এটার ফ্রি কমিউনিটি ভার্সন তোমরা পাবে, বিকজ এর আমাদের অনেক কিছু নিজেদের হাতে লিখে করতে হবে না এবং অনেক শর্টকাট আছে এগুলো বের করার জন্য। সো আমরা ইন্টেলিজাই ইউজ করবো, ইন্টেলিজি ইউজ করবো ফর কোডিং, কোড রাইটিং। আর প্রেজেন্টেশনের জন্য সহজ সিম্পল গুগল স্লাইড এক্সপ্লেন করবো আমরা মিরো বোর্ডে বিভিন্ন জিনিস যদি দরকার হয়। আর ভার্সন কন্ট্রোল, ডকুমেন্টেশন এবং ফুল প্রজেক্ট পাবে তোমরা গিটহাবে, যার লিঙ্ক নিচে দেওয়া আছে। সো লেটস গেট স্টার্টেড ফর নিউ সিরিজ।